আসসালামু আলাইকুম। লিখিত যদি কেউ থাকি কমেন্ট করি। আজকেও নেটে প্রবলেম, একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে। একটু আচ্ছা, স্টার্ট। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আচ্ছা, শুরুতে আমরা একটা বৃত্ত আঁকি, যেটার কেন্দ্র ধরলাম ও। ওকে, যেটার কেন্দ্র ও। বৃত্তের বহিস্থ একটা বিন্দু, বহিস্থ মানে কি? বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে একটা বিন্দু, সেটা ধরলাম কি? পি। বৃত্তের বহিস্থ একটা বিন্দু, সেটা কি? পি। থেকে বৃত্তের দুটি স্পর্শক পি এবং পিবি নেওয়া হলো। বৃত্তের দুটি স্পর্শক পি এবং পিবি নেওয়া হলো। এখন আমরা পি এবং পিবি কিভাবে নিতে পারি? একটা পয়েন্ট এটা হইতে পারে এ, আরেকটা পয়েন্ট কি? এটা হইতে পারে। কারণ আমরা এখান থেকে যদি আরেকটা এখানে একই এই জায়গায় এসে কি মিলিত হবে, তার মানে ওইখানে নিতে পারবো না, আমরা এখানে আরেকটা নিলাম পি বি, পি এ এবং পি বি। ঠিক আছে, নেওয়া হলো। প্রমাণ করতে হবে কি? পি এ সমান কি? পি বি। ঠিক আছে, তার মানে কি এই স্পর্শক এবং এই স্পর্শক কি সমান। ঠিক আছে, বিশেষ নির্বাচন ওই আগের মতোই। ঠিক আছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো একটি বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এবং পিবি নেওয়া হলো। প্রমাণ করতে হবে যে, ঠিক আছে, পি এ সমান পিবি। বিশেষ নির্বাচন গেল, নির্বাচন না নির্বাচন। ঠিক আছে, তারপরে কি? এখন অঙ্কনে কি আসবে? অঙ্কনে কি আসবে দেখি। অঙ্কনে আমাকে কি করতে হবে? ঠিক আছে, ও এ যোগ করতে হবে, ও এ যোগ করতে হবে, ও বি যোগ করতে হবে এবং পি ও যোগ করতে হবে। তার মানে এই তিনটা জিনিস আমাকে লিখতে হবে। ও এ, ঠিক আছে, ও বি এবং পি ও যোগ করি, যোগ করি, পি ও যোগ করি। এতে করে কি হইলো? আমার অঙ্কন কি হয়ে গেল? শেষ হয়ে গেল।
ঠিক আছে, এখন আমি কিসে আসবো? প্রমাণে আসবো। একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই যে যখনই আমি একটা রেখা সমান্তরাল সমান আরেকটা রেখা, একটা কোণের সমান আরেকটা কোণ, ঠিক আছে, বা এরকম কিছু যখনই আমি প্রমাণ করতে যাব, তখনই আমার ফোকাস কোথায় রাখতে হবে? যে দুইটা ত্রিভুজ আমাকে কি করতে হবে? সর্বসম প্রমাণ করতে হবে। দুইটা ত্রিভুজ কি করতে হবে? সর্বসম প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা প্রমাণে আসি। আমার ফোকাস কি? আমাকে যদি দুইটা রেখা সমান করতে হয়, তার মানে আমরা যদি করি, মানে প্রমাণ করতে চাই, আমাকে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। জাস্ট এটা আপাতত মাথায় রাখি, আর কিছু মাথায় রাখার দরকার নেই। এখন আমি কিভাবে আগাই এবং শেষে যে আমি কনক্লুশন দেব যে কেন এরকমটা করলাম। ঠিক আছে, তো প্রথমে যেহেতু পি এ স্পর্শক, যেহেতু কি পি এ স্পর্শক এবং এবং কি ও এ কি ব্যাসার্ধ, ও এ কি ব্যাসার্ধ, বা ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক, স্পর্শকের সাথে, এটা কি স্পর্শক না? স্পর্শক কি করছে? বৃত্তের একটা বিন্দুতে ছেদ করছে এবং ও এ ব্যাসার্ধটা কি করছি আমরা? ঠিক ওই বিন্দুতে অঙ্কন করছে। ওকে, আমি এখানে আরেকটা কথা বলে রাখি যে একটি স্পর্শক যখন বৃত্তের উপরে আঁকা হয় তখন একটা বিন্দুতে ছেদ করে। কি করে? একটা বিন্দুতে ছেদ করে। বৃত্তের পরিধির সাথে স্পর্শক রেখাটা একটা বিন্দুতে ছেদ করে এবং ওই বিন্দুতেই যদি আমরা একটা ব্যাসার্ধ আঁকি, সেটা কি হয়? স্পর্শক এবং ব্যাসার্ধ কি হয়? লম্ব হয়। আমার বেসিক ক্লাসে এটা আমি কি করছিলাম? বলছিলাম। আচ্ছা, তো ওই জিনিসটাই এখন কি আসলো আমাদের মানে প্রবলেমে চলে আসলো। তার মানে আমাদের এই কথাটা লিখতে হবে, যেহেতু পি এ স্পর্শক, যেহেতু পি এ কি স্পর্শক এবং ও এ কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এ কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে আমরা কি লিখতে পারি? সুতরাং পি এ লম্ব, এটা কি লম্বের চিহ্ন, লম্বের সিম্বল। ঠিক আছে, পি এ লম্ব কি? ও এ। পি এ লম্ব কি? ও এ। পি এ লম্ব কি? ও এ, বা ও এ লম্ব পি এ, একই কথা। ও এ পি এর উপর লম্ব, আবার পি এ কি? ও এর উপর লম্ব। এইটুকু বুঝছি কিনা একটু কমেন্ট করি। এইটুকু বুঝছি কিনা একটু কমেন্ট করি। প্রত্যেকটা পার্ট, মানে আমি পরপর দুইটা লাইন লেখার পরে পরে আপনারা কমেন্ট করবেন যে বুঝছেন কিনা, তাহলে আমার কি আগাইতে সহজ হবে। না হয় অনেক নিচ থেকে আবার আমাকে উপরে উঠতে হবে। ঠিক আছে, এইখানে নোট লিখে দিতে হবে যে স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ কি? স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়। স্পর্শক কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা কি আমি বেসিক ক্লাসে দেখাইছিলাম, বা আরো ছোট ক্লাসে যখন আমরা করি, উপপাদ্যগুলো পড়ি 6, 7, 8 এ, তখন এই প্রমাণগুলো আসে। আচ্ছা, এটা গেল। তার মানে যেহেতু লম্ব, তার মানে এই কোণটা কি? সমকোণ। সুতরাং কোণ পি এ ও লম্ব হইলে কি হয়? সমকোণ হয় না? কোণ পি এ ও কি? সমকোণ, রাইট? এটুকু বুঝছি কিনা বলি, কমেন্ট করি। তারপরে কি, এখন এই যে আমরা এটা নিয়ে এই ত্রিভুজের ও পি এ একটা ত্রিভুজ, আবার কি ও পি বি, আমরা এতক্ষণ আলোচনা করলাম পি এ ও নিয়ে। এই পি এ রেখা এবং ও এ রেখা, বা পি এ স্পর্শক, ও এ ব্যাসার্ধ নিয়ে কথা বললাম। আমরা এইটুকু কথা বলে কি কি পাইলাম? পি এ লম্ব ও এ পাইছি এবং পি এ ও কি? সমকোণ, এটা পাইলাম। আচ্ছা, তারপরে কি করব আমরা? তারপরে কি করব?
যে এখন আমরা এই যে আমাদের হাতে দুইটা ত্রিভুজ আছে, আমাদের হাতে কি দুইটা ত্রিভুজ আছে, কি কি, ওপিএ এবং ওপি বি। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এখন ত্রিভুজ পিএও এবং ত্রিভুজ পিবিও হতে পাই কি কি পাই? ঠিক আছে, যেহেতু ব্যাসার্ধ ও এ সমান ওবি, যেহেতু ব্যাসার্ধ ও এ সমান কি ওবি, ও এ সমান ওবি। ঠিক আছে, তারপরে কি এই যে ওপি পিএও এই ত্রিভুজের জন্য যা, আবার ওপি পিও বি এই ত্রিভুজের জন্য কি তার সাধারণ বাহু। এই যে দুইটা ত্রিভুজ একসাথে থাকলে এবং একটা বাহু দুইটা ত্রিভুজের সাথে থাকলে সেই বাহুটাকে আমরা কি বলি, সাধারণ বাহু। সেই বাহুটাকে কি বলি, সাধারণ বাহু। তার মানে কি পিও সমান পিও কি, এই দুইটা কি সাধারণ বাহু। কমেন্ট পাচ্ছি না, আপনারা কমেন্টই করতেছেন না, তাহলে বুঝে নেব যে আপনারা বুঝতেছেন। আচ্ছা, ও এটা কি ব্যাসার্ধ এবং ওবি ব্যাসার্ধ হিসেবে সমান। ঠিক আছে, এবং পিও ইকুয়াল টু পিও, তার মানে কি এই দুইটা কি দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি সাধারণ বাহু। এখন যদি আরেকটা কোণ আমরা পাই, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা কোণ যদি সমান হয়, তাহলে কি আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম লিখতে পারবো। এই দুইটা ত্রিভুজকে সর্বসম লিখতে পারবো। সর্বসম যখনই হবে তখনই কি হবে, যে আমার সবগুলা বাহু সমান এবং সবগুলা কোণ সমান, সবগুলা বাহু সমান এবং সবগুলা কোণ সমান। এবং আমাকে প্রমাণ করতে হবে কি পি এ ইকুয়াল টু পিবি। তাহলে আমরা সর্বসম যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে কি করতে পারবো, আমরা দুইটা কি করতে পারবো, ইকুয়াল লিখে দিতে পারবো। আরেকটা কোণ যেটা সমান হবে, তার মানে কোনটা সমান হবে, এই কোণটা সমান এই কোণ, এই কোণটা সমান কি এই কোণ। কেন, ওই যে ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়, লম্ব হইলে কি হয় 90 ডিগ্রি হয়। তার মানে দুইটাই তো স্পর্শক, দুইটার উপরই দুইটা লম্ব, তার মানে কি দুইটা কোণই সমান। তার মানে আমরা কি লিখতে পারবো, পি এ ও সমান কোণ কি পি বি ও। ঠিক আছে, পি বি ও। তার মানে কি আমরা সুতরাং লিখতে পারি কি ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। সুতরাং কি হবে, আমরা কি বলছিলাম, যদি সর্বসম হয়, সর্বসম ত্রিভুজের কি শর্ত কি, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের বাহুগুলো সমান হবে এবং কোণগুলোও কি হবে, সমান হবে। তার মানে পি এ ও এবং ত্রিভুজ পি বি ও সর্বসম। এটা কিভাবে প্রমাণ করলাম, দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান যদি হয়, তার মানে তাদের সবই সমান হবে। তার মানে পি এ সমান পিবি, প্রমাণিত। যদি বুঝে থাকেন, ঠিক আছে, জাস্ট সি লেখেন, জাস্ট সি। আর আমি এটার খ পার্ট আরেকটা আছে, যেটা কি প্রমাণ করুন যে ওপি সরলরেখা স্পর্শ যে এ বি এর লম্ব দ্বিখণ্ড। এটা কি আমি আজকে করব নাকি আগামীকাল করব, এটাও একটু কমেন্ট করেন। যদি বলেন আগাইতে তাহলে আগাবো, আর যদি বলেন না থাক তাহলে আর আগাবো না। আমি আবার একটা রিভাইজ দেই, যে যেহেতু আমার অঙ্কনটা ছিল না, জাস্ট ও বিন্দু ছিল, এ বিন্দু ছিল, পি ছিল, পিবি পি এ পিবি দুইটা স্পর্শক ছিল। তার মানে আমাদের ও এটা যোগ করা ছিল না, ওবিটা যোগ করা ছিল না এবং ওপিটা যোগ করা ছিল না। আমরা কি করব, ও এ ওবি এবং পিও কি যোগ করছে। যেহেতু পি এ স্পর্শক এবং ও এ কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং পি এ লম্ব ও এ কোত্থেকে, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়। ঠিক আছে, তারপরে কি কোণ পি এ ও সমান কি এক সমকোণ, কোণ পি এ ও সমান কি এক সমকোণ। কেন,
ওই যে লম্ব যে হয়েছে, লম্বের জন্য কি এক সমকোণ। এখন আমরা কি এই লাইনটা কিন্তু আর নিচে হবে, এখানে নিচে হবে, যখন আপনারা লিখবেন নিচে লিখবেন। তারপরে কি এখন কোন পি ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি বি ও হতে কি কি পাবো, ও এ সমান ও বি ব্যাসার্ধর জন্য। তারপরে কি পিও ইকুয়াল টু পিও, কারণ কি সাধারণ বাহু, তার মানে এই ত্রিভুজ থেকে এইটা এটা এবং এই ত্রিভুজ থেকে এটা এটা, তার মানে দুইটা বাহু সমান বের হইলো, দুইটা বাহু সমান বের হইলো। এখন যদি আমরা দুইটা কোণ সমান প্রুফ করতে পারি, তাহলে কি আমরা লিখতে পারবো যে পি এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। তার মানে কি ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। আর কোণ পি এ ও ইকুয়াল টু পি বি ও কেন হইলো, ওই যে লম্ব হয়েছে, যেহেতু লম্ব তার মানে কি কোণ কি 90 ডিগ্রি, তার মানে কি সমকোণ, সমকোণ যদি হয় তার মানে এটাও সমকোণ এটাও সমকোণ, এই দুইটা প্রমাণ। তার মানে সর্বসম হইল, সর্বসম হইলে কি তাদের বাকি যে একটা বাহু আছে ওইটাও কি সমান হবে, দুইটা দুইটা সমান হবে। কমেন্ট আসতেছে না, বুঝছি কি বুঝি নাই কিছুই বুঝতেছি না। কেউ কোনো কমেন্ট করতেছে না, আমি কি লিভ নিব? থাক, ওকে, ভালো থাকেন।